له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته يعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে দুনিয়াতে চলার জন্য যা কিছু দরকার তার চেয়ে অধিক দান করেছেন, যিনি আমাদেরকে তার দ্বীনকে বোঝার জন্য তিনি যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটাকে বোঝার জন্য একটি সুস্থ মস্তিষ্ক দান করেছেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সুস্থ শরীর দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনকে, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত শরীয়তকে আমানত স্বরূপ আমাদের নিকটে পুঙ্খানুভাবে পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, যারাই এই মাইকের আওয়াজ শুনছেন তাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা এই মঞ্চের সামনে এসে উপস্থিত হন। এখানে এলে আপনি অবশ্যই উপকৃত হবেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা, তার প্রতিজ্ঞা। যদি কোনো মানুষ কোরআন ও হাদিসের উপদেশ শুনে মুমিন যদি হয় তাহলে সে এর দ্বারা উপকৃত হবে। না জানি আপনার এই কিছুক্ষণ আলোচনা শ্রবণ আপনার কোন বিষয়ে হেদায়েতের কারণ হবে, এটা আমরা কেউ বলতে পারি না। অনেক সময় অনেক কথাই শুনি, হয়তো গুরুত্ব দিই না, আবার সেই কথাগুলোই কোনো মুহূর্তে হৃদয়ে গেঁথে যায়। এই জন্য এই আলোচনা মাহফিল এগুলো বরকতের জায়গা, হেদায়েতকে সতেজ করার জায়গা, নিজের ঈমানকে আরো নবায়ন করা, এইসব সুযোগ ছাড়া হতে হয় না। সম্মানিত উপস্থিতিগণ, সময় খুব একটা বেশি নয়। এই সংক্ষিপ্ত সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা বলবো। সে বিষয়টি হচ্ছে যে মাদ্রাসার ভূমিকা আমাদের সমাজে ইসলাম বাস্তবায়নে, এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে বলি, যেহেতু মাদ্রাসায় পঠন পাঠনের কাজ হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আর এই শিক্ষা শুধু আজকে হচ্ছে তা নয়, বরং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের রিসালাতের দায়িত্ব দেওয়া হয় এই জন্যই, যাতে তিনি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, ঈমানের দিকে আহ্বান করেন। এটাই মূল উদ্দেশ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। যে তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে এক নবী পাঠিয়েছেন, রাসূল প্রেরণ করেছেন, যে রাসূল তাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত পরিবেশন করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা প্রদান করেন। সম্মানিত, যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়ে মানুষকে শিক্ষা দিয়েছেন, কিতাব ও হিকমতের শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার সাথে সাথে তাদেরকে পবিত্রতার দিকে, তারা কিভাবে নিজের আখলাক চরিত্রকে পবিত্র করবে সেটাও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো মূলত এই মাদ্রাসা, যে মাদ্রাসাগুলি আমরা দেখছি, সেই নবুয়তের মিশনের, সেই রেসালাতের দায়িত্বের অন্তর্ভুক্ত। কারণ আম্বিয়া কেরাম আলাইহিস সালাম যে দাওয়াত, যে মিশন শুরু করেছেন, তিনারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দাওয়াত, এই দায়িত্ব পালন করে গিয়েছেন। কিন্তু তারপরে যাদের উপরে এই দায়িত্ব চলে আসে, যারা এই কোরআন হাদিসের দক্ষতা অর্জন করে, যারা এই কোরআন হাদিসের ভাষাকে বুঝে, তাদের উপরে এই দায়িত্ব চলে আসে, আর সেটা এই মাদ্রাসা থেকেই শিক্ষা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময়, সেই সময় জেহালাত, মূর্খতা, অজ্ঞতা ছেয়েছিল। কিন্তু নবীর দরাত সবাই যখন এই আলোয় আলোকিত হতে আরম্ভ করলো, তখন মানুষ, প্রকৃত মানুষের যে একটা রূপ, তার যে একটা প্রতিছবি, সেটা পেল। এটা মূলত সেই মাদ্রাসার সূচনার একটা প্রভাব, সেই মাদ্রাসার যে কার্যকলাপ, সেটারই একটা দিক। আমরা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসার গুরুত্ব, মাদ্রাসার মাহাত্ম্য আপনারা সকলেই জানেন, তারপরও আমি স্মরণ করিয়ে দেব আপনাদেরকে। এই মাদ্রাসার গুরুত্ব, মাহাত্ম্য বেড়ে যায় যখন আমরা ইলমের গুরুত্ব বুঝব। কারণ মাদ্রাসায় সে ইলম দেওয়া হয়, মাদ্রাসা ইলম দেওয়ার জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান সম্পর্কেই বহু আয়াতে, অসংখ্য আয়াতে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যাতে সকল মানুষ এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে। আর এর মতো সূর্যের আলোর নেই, সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে যদি আমরা না বুঝি, তা আমাদের অজ্ঞতা কিংবা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে হে নবী, আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? এই যে কথাটি, এটি আমভাবে, আমরা সার্বিকভাবে এই কথাটি নিতে পারি। পার্থিব জীবনও চলতে গিয়ে যদি পার্থিব বিষয়ে আমরা কম্পেয়ার করি, তুলনা করি, সেখানেও আমরা দেখতে পাই যে একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ সে বরাবর হতে পারে না, সমান হতে পারে না। আর আখেরাতের দিক দিয়ে যদি দেখি আমরা, সেখানে তো
মোটেও নয়। কারণ এই ইলমই মানুষকে জান্নাতের পথ দেখায়। এই ইলম, এই আলো মানুষকে সন্তুষ্টির পথ দেখায়। এই ইলম প্রকৃত রাসূলের যে আমরা সঠিক অনুসরণকারী কিভাবে হতে পারি সেই পথ দেখায়। এই ইলম ছাড়া এটা সম্ভব নয়, এই জ্ঞান ছাড়া এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুরূপভাবে বলেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের সম্মানকে সমুন্নত করা হয়েছে, উঁচু করা হয়েছে। এই ইলমের ব্যাপারে যখন আপনি অধ্যয়ন করবেন আর সেগুলোকে আপনি অনুধাবন করবেন, তো সত্যি আপনি যদি এই ইলমের কাজে জড়িয়ে থাকেন তা আপনার মনের মধ্যে এক প্রকার খুশি, আনন্দ, সৌভাগ্যতা এটা অনুভব করবেন আপনি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ যার প্রতি কল্যাণ চান, আল্লাহ যার প্রতি ভালাই চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে প্রশ্ন যদি করি, আচ্ছা বলুন তো, যদি কোনো বিষয়ে, যদি কোনো ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে যাই যে এই কাজটি করলে আল্লাহর কল্যাণ আমাদের উপরে হবে, আল্লাহর দয়া আমাদের উপরে হবে, আর সেই কাজটি করি, তাহলে এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আর এটা নিশ্চিতেরই ব্যাপার, এখানে কোনো সন্দেহ নেই। কারণ আমরা মুমিন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ও তার রাসূলের কথার উপরে অকাট্য বিশ্বাস রাখি। তো এই জ্ঞান কোথায় দেওয়া হয়? এই জ্ঞান মাদ্রাসায় দেওয়া হয়। কোরআন হাদিসের পাঠ এই মাদ্রাসায় দেওয়া হয়। তো এই মাদ্রাসার গুরুত্ব মাহাত্ম্য এই থেকে স্পষ্ট হয়, যেখানে কোরআন ও হাদিসের সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতিগণ, আর মনে রাখবেন, যেই জায়গায় এই ব্যবস্থা করা হয়, যাদেরই এর পিছনে ভূমিকা থাকে, তারা সবচেয়ে বড় উম্মতের মুহসিন বলতে পারেন। তারা সবচেয়ে বড় ইহসান করে এই উম্মতের উপরে। তাদের মতো ইহসান দুনিয়াতে আর কিছু আমি মনে করি না। কারণ তারা মূলত এই ব্যবস্থা করে মানুষকে জান্নাতমুখী করে, মানুষকে আল্লাহমুখী করে, মানুষকে শরীয়তের দিকে, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের দিকে আহ্বান করে। ফলে এর মূল্যায়ন করতে হবে। এই জন্য আমরা দেখি যে বড় বড় মাশায়েখগণ এই হাদিসকে খুব স্মরণ করে। যখন ইলমের কথা আসে, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যে যিনি রহিম, দয়ালু, তিনি দয়া করেন। ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামা, এই জমিনে যতগুলো প্রাণী আছে তাদের উপরে রহম করো, দয়া করো, তো যিনি আরশে আছেন, যিনি ওপর আছেন, তিনি দয়া করবেন। তো সবচেয়ে বড় দয়া কি মানুষের উপরে? মানুষের উপরে সবচেয়ে বড় দয়া হচ্ছে যে আপনি তাকে কোরআন ও হাদিসের শিক্ষা দিবেন, আপনি তাকে জাহান্নাম থেকে সতর্ক করবেন, আপনি তাকে জান্নাতের পথ দেখিয়ে দিবেন, আপনি জান্নাতের পথের পথিক হয়ে অন্যদেরকে সেই পথ প্রদর্শন করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় দয়া। কিন্তু আজকে আমাদের সমাজে এই বিষয়টি উপলব্ধি করছি না। ফলে এই মাদ্রাসা বলেন, মাদ্রাসার সাথে যারা জড়িয়ে থাকে তাদেরকে আমরা গুরুত্ব দিই না, তাদেরকে আমরা সেই মর্যাদা দিই না। তারা যে আমাদের উপরে এত বড় ইহসান করে, সেই ইহসানকে আমরা উপলব্ধি করি না। একজন মানুষকে, একজন মানুষের কথার দ্বারাই
একজন মানুষের শিক্ষার মাধ্যমে কেউ যদি হেদায়েত পায়, কেউ যদি ঈমান পায়, যেটা সবচেয়ে বড় নেয়ামত, যার তুলনায় কোনো নেয়ামত আসে না, তাহলে বলুন এর চেয়ে বড় ইহসান আর কি হতে পারে? এই ইহসান দেওয়ার প্রশিক্ষণ এই মাদ্রাসাতেই হয়। সম্মানিত উপস্থিতিগণ, এই মাদ্রাসা অনেক দিক দিয়ে গুরুত্ব, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন ধর্মের ভিত্তিতে। ধর্ম ছাড়া মানুষ হয় না, কারণ আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে যাতে মানুষ এই দুনিয়াতে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার ইবাদতকে, আল্লাহ তাআলার দাসত্বকে বাস্তবায়ন করে। তার প্রতিটি কর্মে যেন আল্লাহ তাআলার দাসত্ব ফুটে উঠে। এটাই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মানুষের সৃষ্টির উদ্দেশ্য। এটাই ধর্ম, এরই নাম হচ্ছে ইসলাম, এরই নাম হচ্ছে দ্বীন-ই ইসলাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যা আল্লাহর নিকটে প্রিয় ধর্ম, একমাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে যারা ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া অন্য কিছু সন্ধান করে, তাদের সেটা গ্রহণযোগ্য হবে না, বরং তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে ধর্ম ছাড়া মানুষ হয় না। আর সেই ধর্ম আপনি কোথায় পাবেন? যেখানে কোরআন ও হাদিসের পঠন পাঠন হয়, যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই জন্য এই মাদ্রাসা আমাদের সমাজে বড়ই গুরুত্ব এবং বড়ই ভূমিকা রাখে আমাদের যে ধর্ম ইসলাম সেটাকে বাস্তবায়নে। সম্মানিত উপস্থিতিগণ, এই মাদ্রাসায় বড় ভূমিকা পালন করে মানুষের দ্বীনের হেফাজতে, মানুষের ঈমানের হেফাজতে। যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে হয়তো আমরা অনেক পথভ্রষ্টের পথে চলে যেতাম। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে, সেখানে সাহাবায়ে কেরামও গেলেন। সাহাবায়ে কেরাম নিঃস্ব ছিলেন, তাদের কাছে কিছুই ছিল না, শুধু হৃদয়ে ঈমান ছিল। কিন্তু সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাদ্রাসার সূচনা করলেন, যাকে আসহাবে সুফফা বলে জানি। যেই জায়গায় আবু হুরায়রা বলেন, বড় বড় প্রখ্যাত সাহাবী সেখানে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে তারা শুধু সেই মদিনায় নয়, সেই সৌদি আরবে নয়, সারা বিশ্বে সেই ওহীর আলো ছড়িয়েছেন। এটা এক প্রকার মাদ্রাসা, এটা এক প্রকার মাদ্রাসার সূচনা ছিল। এই কর্ম দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন সমগ্র উম্মাহকে যে এই ধরনের মাদ্রাসা স্থাপন করে, যেখানে প্রকৃত কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হবে, সেখানে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে ধর্মের সৈনিক হয়ে, ধর্মের প্রচারক হয়ে প্রতিটি ইসলাম বিরোধী বিষয়ের মোকাবেলা করবে, তার বিরুদ্ধে সে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে লড়াই করবে। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম পুরো উম্মাহকে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য দেখবেন এরই ফলাফল ছিল খোলাফায়ে রাশিদিন থেকে নিয়ে প্রতিটি শাসক যিনারা বিচক্ষণ ছিলেন, তিনারা মাদ্রাসা স্থাপন করেছেন। যেখানে মসজিদ নির্মাণ করেছেন, ওই জায়গায় কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা করেছেন।
যাতে মানুষ দ্বীনের শিক্ষা পায়, যাতে মানুষ ইসলাম কি সেটা বুঝতে পারে, যাতে মানুষ বুঝতে পারে যে আমি এই দুনিয়াতে কেন এসেছি। শুধু এটাই নয়, প্রতিটি শাসক, প্রত্যেক শাসক নিজের রাজত্বে, নিজের খেলাফতে, রাজধানীতে বড় বড় বিদ্বানদেরকে, তাদেরকে একত্রিত করে এই শিক্ষাদানের ব্যবস্থা করেছেন। তাদের মাসিক বড় বেতন রেখে, ভাতা দিয়ে, তাদের সব রকম ফ্যাসিলিটি দিয়ে এবং তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে তারা এই ব্যবস্থা করেছেন। কারণ তিনারা জানতেন যে এর মধ্যেই পুরো কল্যাণ নিহিত রয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ইহসান মানুষের উপরে। সম্মানিত উপস্থিতিগণ, এই মাদ্রাসার মাধ্যমে দ্বীনের হেফাজত হয়। অবশ্যই এই মাদ্রাসা কি জিনিস আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। বড় দুঃখের সাথে বলতে হয়, বড় ব্যথিত হতে হয় যখন মাদ্রাসার ব্যাপারে আমাদের ভাইদের মধ্যে এক প্রকার কুধারণা দেখা যায়। জি হ্যাঁ, আপনি বলতে পারেন সমাজে কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো অতগুলো তৎপর নয়, যে মাদ্রাসাগুলো বিদআত প্রতিহত করতে গিয়ে সেই রকম ভূমিকা রাখে না। অবশ্যই এটা আপত্তিকর। তার মানে এটা নয় যে আপনি মাদ্রাসার ব্যাপারে কুধারণা রাখবেন, এটা সঠিক নয়। হ্যাঁ, সেটা সংশোধন করার চেষ্টা করতে হবে আমাদের, কিংবা নিজে এইরকম উদাহরণ পেশ করতে হবে যে আমাদের সালাফগণ যে উদ্দেশ্যে এই, আর সেটা বাস্তবায়ন হয়েছিল, সেটা করে মানুষকে বাস্তবে শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, যদি এই মাদ্রাসা না থাকতো তো আমাদের নেতা জাহেল হতো, মূর্খ হতো, আমরা ধর্মের গাইডার পেতাম না, যে ধর্মের দিক দিয়ে আমাদেরকে গাইড করবে, যে ধর্মের দিক দিয়ে আমাদেরকে পথ দেখাবে, যে জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে সতর্ক করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির পথ দেখাবে, এরকম লোককে পেতাম না। এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী বোঝা যায়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইয়ানতাজিউহু, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইলমকে এইভাবে উঠিয়ে নেবেন না যেভাবে কোনো জিনিসকে কোনো জায়গা থেকে উঠিয়ে নেওয়া হয়। এভাবে আল্লাহ তাআলা ইলমকে উঠাবেন না, এই জ্ঞানকে উঠাবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা উলামাদেরকে উঠিয়ে এই ইলমকে উঠিয়ে নেবে। ফলে কি হবে? হাত্তা ইদা লাম ইয়াবকা আলিমান, এমনকি কোনো আলেম অবশিষ্ট থাকবে না। মানুষ তখন কি করবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালান, যে মানুষ জাহিলদেরকে, অজ্ঞদেরকে, যাদের মধ্যে কোরআন হাদিসের ওই রকম জ্ঞান নেই যে নেতৃত্ব দিতে পারবে, তাদেরকে নেতা বানিয়ে নিবে। ফলে কি হবে? ফাসইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ফাআফতাউ বিগাইরি ইলম, তারা ইলম ছাড়াই মানুষকে ফতোয়া দেবে। এর ফলাফল কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদাল্লু, তারা পথভ্রষ্ট হবে, ওয়া আদাল্লু, এবং তারা লোককে পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতিগণ, এই মাদ্রাসা এই জন্য আমাদেরকে মাদ্রাসার প্রতি গুরুত্ব দেওয়া, হাদিসের জ্ঞান পায়। সম্মানিত উপস্থিতিগণ, এই মাদ্রাসায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষকে মানুষ রূপে গড়ে তোলা হয়। একজন মানুষ, সে প্রকৃত মানুষ হলে তাকে কেমন হওয়া উচিত সেই শিক্ষা দেওয়া হয়। আপনি চিন্তা করুন,
যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের সামনে পেশ করেছিলেন, ওই ব্যাখ্যাই মূলত মাদ্রাসায় দেওয়া হয়। যদি প্রকৃত মাদ্রাসা হয় তাহলে সেখানে কি একজন প্রকৃত মানুষ তৈরি হবে না? একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠানে একজন মানুষ তার পিতা মাতার সাথে কেমন ব্যবহার করবে সেই শিক্ষা, একজন মানুষ তার প্রতিবেশীর সাথে কি রূপ ব্যবহার, এক মাদ্রাসায় প্রতিটি মানুষ, সমস্ত মানুষের সাথে তার আখলাক, চরিত্র, তার ব্যবহার কেমন হবে সেই শিক্ষা দেওয়া হয়। যদি এই শিক্ষাগুলো অর্জন করে তাহলেই তো প্রকৃত মানুষ হবে। ফলে এই মাদ্রাসার বড় গুরুত্ব রয়েছে সম্মানিত উপস্থিতিগণ। এই জন্য এই মাদ্রাসা, এখানে মাল, নিজের সম্পদ, নিজের পরিবার, নিজের এলাকা সবকিছু যদি ছাড়তে হয়, সেটা ছাড়তে প্রস্তুত হবে এই চিন্তা দেওয়া হয়, এই মিজাজ বানানো হয় এই মাদ্রাসায়। এই জন্য দেখবেন যারা মাদ্রাসায় সঠিকভাবে পড়াশোনা করার পরে বের হয়, তারা নিজের অবস্থানের চেয়ে, নিজের মর্যাদার চেয়ে ইসলামের উপরে কেউ কোনো কথা বলুক, কেউ কোনো কটু কথা বলুক, এটা তারা বরদাস্ত করে না। তাদের এইভাবে ট্রেন করা হয়, তাদের এইভাবে শিক্ষা দেওয়া হয় যে ইসলামই হচ্ছে মাথার তাজ, এর বিরুদ্ধে কোনো কথা শোনা যাবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই মাদ্রাসায় আপনাদেরকে এমন একটি টিম তৈরি করে দেয়, যেই মাদ্রাসার টিম তারা মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে একটি দল হবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে আর মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এরাই হবে সফল কাম। সম্মানিত উপস্থিতিগণ, এই জামাত, এই টিম আমরা কোথা থেকে পাবো? এটা মাদ্রাসা থেকে সম্ভব। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি আমরা দাওয়াতি কাজ না করি, মানুষকে শরীয়তের দিকে আহ্বান না করি, তাহলে কিন্তু আমরা বড় আযাবের সম্মুখীন হব। এই মাদ্রাসা আছে বলেই কিছু মানুষ এইরকম দ্বীনের দিকে আহ্বানকারী, সৎ কাজের আদেশকারী এবং অসৎ কাজ থেকে বাধা দানকারী রয়েছে আমাদের মাঝে। ফলে আল্লাহর আযাব থেকে আমরা বেঁচে আছি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউশাকান্নাল্লাহু আন ইয়াবআস আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর নবী বলেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, জান রয়েছে, যে তোমরা অবশ্যই সৎ কাজের মানুষকে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি এটা তোমরা না করো তো অচিরেই তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, আল্লাহর শাস্তি নেমে আসবে, আর তোমাদের দোয়াকে কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতিগণ, যদি আল্লাহর পথে আহ্বানকারী বিলুপ্ত ঘটে যায়, তাহলে কিন্তু আমরা সহজেই আল্লাহর আযাবের শিকার হয়ে যাব। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিসালাতের যে দ্বীনকে দিয়ে গিয়েছেন, সেই প্রকৃত দ্বীনকে, সেই রূপে আমরা পেতে সক্ষম হয়েছি এই মাদ্রাসার পঠন পাঠনের মাধ্যমে, যেটা না হলে সম্ভব ছিল না।
আজকে সেটা আজকে বলে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকেই ইসলাম শত্রু বলেন, মুসলিম শত্রু বলেন, তারা ঘাত লাগিয়ে আছে। তারা অপেক্ষা করছে যে কিভাবে এই ইসলামকে বিকৃত করা যায়, কিভাবে এই প্রকৃত ইসলামকে মানুষ ভুলে যায়। সেটা করার জন্য তারা তাদেরকে যতটা চেষ্টা করা উচিত সেটা চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু তাদের চেষ্টায়, তাদের প্রচেষ্টায় সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মাদ্রাসা, সবচেয়ে বড় বাধা হচ্ছে এই পাঠশালা, যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে ক্বাল আল্লাহ ক্বাল আর রাসূলের ধ্বনি শোনা যায়। সম্মানিত উপস্থিতিগণ, যদি আমরা জানতাম যে আমাদের এই মাদ্রাসার পিছনে আমাদের শত্রুরা কিরকম ভাবে তারা ঘাত লাগিয়ে আছে, অপেক্ষা করছে, তাহলে হয়তো আমরা আরো সজাগ হতাম, এই মাদ্রাসার প্রতি আরো দৃষ্টি দিতাম, এই মাদ্রাসার প্রতি যত্নশীল হতাম। কিন্তু আমরা এখন সেটা অনুভব করিনি। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য 1924 সালে একজন ইহুদি ধর্ম প্রচারক সে একটি বড় সম্মেলনে, কনফারেন্সে সে বলেছিল, এই কোরআনকে হাতে নিয়ে বলেছিল যে যতদিন এই কোরআন হাতে নিয়ে এইভাবে বলেছিল যে যতদিন এই কোরআন থাকবে ততদিন এই মুসলিমদেরকে দুনিয়া থেকে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতিগণ, এই কোরআন শিক্ষা কোথা দেওয়া হয়? এই মাদ্রাসায় দেওয়া হয়। তারপরে আরো একজন ইহুদি প্রচারক সে বলেছিল, তার নাম হচ্ছে ডক্টর ওয়াটসন, সে প্রকাশ্যভাবে ভরা সমাবেশে বলেছিল যে আমাদের সফলতার রহস্য এই মুসলিমদেরকে মাদ্রাসায় যে কোরআনের শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার যে ফলাফল তার মধ্যেই আমাদের এই সফলতা নিহিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত এদেরকে ইসলাম থেকে এবং এই কোরআনের শিক্ষা থেকে দূর করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজের স্বার্থে সফল হব না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চিন্তা করুন যে আমাদের শত্রুরা এই ইসলামকে, এই মাদ্রাসাকে শেষ করে দেওয়ার কি রূপ পরিকল্পনা করে আছে আর কিরকম ভাবে তারা সুযোগ নিয়ে আছে। এই জন্য ডক্টর ইকবাল, যিনি একজন কবি, বিশেষ করে যারা উর্দু পড়েন তারা চিনবেন, সে বলেছিলেন তিনি যে এই মাদ্রাসাগুলিকে তোমরা যেভাবে দেখছো সেভাবেই তাকে রেখে দাও, সেখানে গরিবদের ছেলেদের পড়তে দাও, তাদের সুযোগ দাও, এই মাদ্রাসাকে পরিবর্তন করো না। যদি এই মাদ্রাসা পরিবর্তন হয়ে যায়, যদি এই রকম ভাবে পঠন পাঠনের ব্যবস্থা শেষ করে দাও, তাহলে মনে রেখো যে আমি সেই স্পেন আন্দোলনে যে অবস্থা দেখেছি, যে তারা 800 বছর রাজত্ব করার পরেও আজকে তাদের কোনো চিহ্ন নেই, সেই অবস্থা তোমাদের হবে। আর আজকে ভারতবর্ষ আপনি যদি দেখেন ইতিহাস, তো এটাই দেখতে পাবেন যে আমাদের মুসলিম শাসক এক সময়ে তারা 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 800 বছর তারা রাজত্ব চালিয়েছে এই ভারতবর্ষে। কিন্তু এই মাদ্রাসায় ভূমিকা না থাকার কারণে তাদের কোনো অস্তিত্ব নেই। আজ শুধু যেগুলো বিষয় রয়েছে, তাজমহল, লাল কিল্লা, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে তারা এগুলোর প্রতি গুরুত্ব দেয়নি। যদি সেই সময় তারা এর প্রতি গুরুত্ব দিত, তাহলে আজকে হয়তো মুসলিম জাতির এই অবস্থা হতো না, আরো উন্নত হতো। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই মাদ্রাসার হেফাজত করা,
এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখা, এই মাদ্রাসার সহযোগী হওয়া জরুরি। মাদ্রাসা স্থাপন করা এটাও জরুরি। যেমন আপনার পাড়ায় পাড়ায় স্কুল হচ্ছে, একাডেমি হচ্ছে, অনুরূপভাবে আপনি এইরকম ভাবে মাদ্রাসা স্থাপন করতে পারেন। এটা কোনো আপত্তিকর বিষয় নয়। যদি কোনো আলেম, কোনো এইরকম সজাগ সচেতন ব্যক্তি মাদ্রাসা স্থাপন করার উদ্যোগ নেই, তা আপনি তাকে সাধুবাদ জানান, তাকে উৎসাহ প্রদান করেন। কারণ এটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে। যেই গ্রামে, যেই জায়গায় এই মাদ্রাসা হবে, সেই জায়গার অন্তত কিছু ছেলে পড়াশোনা করবে, তারা এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে উম্মতকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতিগণ, এই মাদ্রাসার মধ্যে প্রকৃত মাদ্রাসা যদি দেখা যায়, যেখানে মূলত 3টি বিষয়ে শিক্ষা দেওয়া হয়, আর সেই শিক্ষাগুলো যদি গ্রহণ করে, তাহলে একটা ধার্মিক মানুষ হিসাবে তৈরি হতে পারবে, সামাজিক মানুষ হিসাবে গড়ে উঠবে। একটা হচ্ছে যে ঈমান বলতে যা আমার আপনার ধারণা আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, অর্থাৎ যতগুলো ঈমানিয়াত রয়েছে সেই বিষয়ে আলোচনা হবে, সেই বিষয়ে শিক্ষা দেওয়া হবে। আর মাদ্রাসায় এর শিক্ষা দেওয়া হয়, যথেষ্ট শিক্ষা দেওয়া হয়। এই জন্য একজন আলেম যদি প্রকৃত সে আলেম হয়ে থাকে, সে আল্লাহর ব্যাপারে অজ্ঞ থাকে না, রাসূলের ব্যাপারে অজ্ঞ থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে গ্রন্থসমূহ নাজিল করেছেন সেগুলো ব্যাপারে অজ্ঞ থাকে না, সেই ব্যাপারে, তারপরে ইয়াউমে আখিরাত, শেষ দিবস কিয়ামতের ব্যাপারে সে অজ্ঞ থাকে না, সে এগুলোকে জানে। এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি যেগুলো বিষয়, যতগুলো ঈমানিয়াত বিষয় রয়েছে, ইসলামের যতগুলো স্তম্ভ রয়েছে, এই সবগুলো বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে আখলাক, চরিত্র। একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্মের সাথে যে ধর্মের সে প্রভাব রয়েছে, অবশ্যই একজন যদি ইসলামিক মানুষ হয়, ইসলাম ধর্মের অনুসরণকারী হয়, তাহলে স্বাভাবিকভাবে তার আখলাক, চরিত্র, ক্যারেক্টার এটা ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি একজন ধার্মিক মানুষ সে নিজেকে ধার্মিক বলে দাবি করে, আর তার ক্যারেক্টার ঠিক না থাকে, তার আখলাক ঠিক না থাকে, তার মানুষের সাথে লেনদেন মামলা ঠিক না থাকে, তাহলে মনে রাখবেন যে মূলত সে ধর্মকে ওইভাবে বুঝতে পারেনি। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদেরকে নিত্য নতুন যে সময় অনুযায়ী যেটা করা দরকার সেটাও শিক্ষা দেয়। ইসলাম শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা এটা বলে না যে সেই তুমি পুরোনো যুগের মতোই ওইভাবেই থাকো, আর বর্তমান সময়ে যেটা চাহিদা, যেটা দরকার সেটা করো না, এই শিক্ষা দেয় না। বরং বর্তমান সময়ের সাথে আপনাকে তাল মিলিয়ে কোরআন হাদিসের সীমাবদ্ধতায় থেকে আপনাকে চলতে হবে, এটাও কোরআন হাদিস এই শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতিগণ, এই মাদ্রাসার ভূমিকা প্রকৃত সমাজকে সমাজ রূপে গড়ে তোলার আর ইসলামকে বাস্তবায়ন করার উপরে বড় ভূমিকা রয়েছে। ফলে আপনাদেরকে অনুরোধ করব যে এই মাদ্রাসার আপনি একটা সহযোগী হবেন, মাদ্রাসার সমর্থনকারী হবেন, আর প্রকৃত মুহসিনকে আপনি চিহ্নিত করবেন যে আপনার উপরে বড় ইহসান করছে, যা দ্বারা আপনার উপরে ইহসান করা হচ্ছে সেটাকে আপনি চিহ্নিত করেন এবং সেটার মর্যাদা রাখেন। মনে রাখবেন, এই মাদ্রাসা নৈতিক রোগের একটা হসপিটাল, যেখানে আলেমের আকারে ডক্টর রয়েছে, তারা চিকিৎসা করে, তারা এই রোগকে আরোগ্য করে তোলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিকে
সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আপনারা বিশেষভাবে, কারণ মাদ্রাসা, বেশিরভাগ মাদ্রাসা মানুষের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় চলে। যদিও কিছু ফিস না হয়, সামান্য থাকে, বেশিরভাগ মাদ্রাসার এটা অবস্থা। আপনাদের সহযোগিতা ছাড়া চলবে না। তো আপনারা প্রত্যেকেই মাদ্রাসাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এটা আপনার সাদাকায়ে জারিয়া আপনার দ্বারাতে। আর মূলত এখানে যে মাদ্রাসা রয়েছে সেটার প্রতিষ্ঠাতা যিনারা রয়েছেন, আপনাদের জন্য গর্বের বিষয় যে দুইজনেই আলেম মাশাআল্লাহ, জাহিরুদ্দিন সানাবিলি হাফিজাহুল্লাহ, তারপরে তাহিরুদ্দিন সানাবিলি হাফিজাহুল্লাহ। এই দুজন, একজন অভিজ্ঞ আলেম আর একজন আলেমের নেতৃত্বে যখন মাদ্রাসা চলবে, তো ভালোটাই আশা করবেন। আর আল্লাহ তাআলার কাছেও আমরা আশা করি যে উনাদের তত্ত্বাবধানে এই মাদ্রাসা একটা উম্মতের, এলাকাবাসীর জন্য একটা হিদায়াতের অন্যতম পথ হয়ে দাঁড়াবে। তো এই মাদ্রাসাকে আপনারা ফুল সাপোর্ট করবেন। বিশেষ করে মহিলা মাদ্রাসার অভাব রয়েছে, সেটাও এর মাধ্যমে একটু হলেও পূর্ণ হবে। আর মহিলাদের শিক্ষার প্রয়োজন তো অনেক রয়েছে। যাই হোক, সময় কমের কারণে এদিকে কিছু কথা বলা হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া, এবং বিশেষভাবে যেখানে এই শিক্ষা দেওয়া হয় সেই তার প্রতি গুরুত্ব দেওয়া, তার প্রতি দেখাশোনা করা, কিংবা তাকে সাপোর্ট করা, সেটা আর্থিকভাবে হোক, পরামর্শ দিয়ে হোক, সময় দিয়ে হোক, যেভাবে আমরা পারি সেটা যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেয়। এখান থেকে আমি আমার কথাকে ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। ইনি ছিলেন শেখ আবু নাবিলা মতিউর রহমান মাদানী, প্রাক্তন দায়ী বান্দী। মাদ্রাসার গুরুত্ব এই বিষয়ে বক্তব্য শুনছিলেন। গ্রামে মেয়েদের জন্য এই মাদ্রাসা যে করা হয়েছে, আসল উদ্দেশ্য মেয়েরা যখন শিক্ষিত হবে, তো শুধু তারাই শিক্ষিত হবে না, একটা পরিবারকে শিক্ষিত করবে। এই উদ্দেশ্য নিয়ে আল মাহাদুল ইসলামী লিল বানাত, এই বালিকা মাদ্রাসা তৈরি করা হলো। মাশাআল্লাহ, কিছুদিনের মধ্যেই 250 থেকে 300